নারীদের আর রাখো তো সব পেন বানানে এসব কাঠমোল্লাদের চিল্লা ফেললে আর ভালো লাগে না। দেশটা কি মুখে মূলক নাকি মধ্যযুগের মতো পর্দা করো এছাড়া আর কিছু কি নেই? তোমরা আজীবন পর্দা করে কামনা করছো কি শুনি? ইউরোপ আমেরিকান নারীদের দেখো, তাদের স্বাধীনতা আছে, তারা যা ইচ্ছে তাই করতে পারে। আজ তারা কোথায় আর তোমাদের বুরকাওয়ালিরা কোথায়? সবসময় সবকিছু নিজের হলেই সবকিছু করা যায় না। কেন যাবে না চেয়ারম্যান সাহেব? সেটা তো আমার ওই জায়গা। এই বেদপরে কেউ একটা থাপ্পড় দেন তো। এই তো দাঁড়াও। আরে মোল্লা সাহেব, হাতে দেখি দামি ফোন, ইমামতি করে যা পাও তাতে তো এই ফোন হবার কথা নয়। তা মোল্লা সাহেব, ফোনটা কি মুসল্লি থেকে চাঁদা তুলে কিনেছো নাকি? কি যে বলেন স্যার, চান্দা তোলে কিনবো কেন? মালয়েশিয়া থেকে মেজু ভাই পাঠাইছে। এর ভিতরে ভিডিও কলে কথা বলা যায়, ওয়াজও শোনা যায়, আবার গজলও শোনা যায়। ও আচ্ছা, আজকাল দেখি মোল্লারা সব শিখে গেছে। তা কই একটা গান শোনাও তো দেখি। স্যার গান তো নেই, তবে গজল আর ওয়াজ আছে। ও আচ্ছা, তাহলে আজকে ওয়াজ চালা, ওয়াজই শুনি। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ আর রাখো তো করবে সব পেন বানানে এসব কাঠমোল্লাদের চিল্লা ফেললে আর ভালো লাগে না। দেশটা কি মুখে মূলক নাকি মধ্যযুগের মতো পর্দা করো এছাড়া আর কিছু কি নেই? তোমরা আজীবন পর্দা করে কামনা করছো কি শুনি? ইউরোপ আমেরিকান নারীদের দেখো, তাদের স্বাধীনতা আছে, তারা যা ইচ্ছে তাই করতে পারে। আজ তারা কোথায় আর তোমাদের বুরকাওয়ালিরা কোথায়? স্যার মন চাইলে কি যা খুশি তা পরা যায়? আর চুপ থাকো গণ্ডমূর্খ। আমার দেহ আমার অধিকার, আর একজন নারী দেহ সেটা তার অধিকার। আমি গাড়িতে দেহ ঢেকে রাখবো নৌলঙ্গ রাখবো সেটা আমার ব্যাপার। আর একজন মেয়ে কি পড়লো না সেটা নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে শুনি? যত সব এসব কাঠমোল্লাদের কোথা থেকে যে পয়দা হয় তা কি জানি? স্যার পর্দা করা তো নারী পুরুষ সবার জন্য ফরজ, আমাদেরও তো। এটা এবার দাঁড়াও, যাও বাকি সব সিটের ভাড়া আমি দেবো। ভাই শুনছো, তাড়াতাড়ি উঠো। বেশ তো দরজা জল না মেরে 10টা অব্দি ঘুমাচ্ছ। আর এইদিকে পচা দুর্গন্ধে বাড়িতে একদম টিকাই যাচ্ছে না। আমার একেবারে বমি এসে গেল। থু। ওই শার্টটা নিয়ে আসো তো। ইস, আসলে তো বাজে গন্ধ। এই দুর্গন্ধটা আসছে কোথা থেকে? কোথা থেকে আবার? ওই যে আছে না গন্ডমূর্খ কাঠমোল্লাটা, সে তার বাড়ির উঠানে একেবারে মাঝখানে টয়লেটের ড্রেন খুলে দিয়েছি। কি যে দুর্গন্ধ, আজ এর একটা বিদ করতেই হবে। হ্যাঁ ঠিকই বলেছ, ফাজিলটা দিন দিন বেড়ে চলেছে। শাবলটা নিয়ে আসো তো, ওর মাথাটা ফাটিয়ে দিয়ে আসি। থামো, এভাবে মাথা গরম করে মাথা ফাটালে তুমি নিজেই ফেসে যাবে। আগে চেয়ারম্যানকে ডাক দাও, তারপর জুতা পেটা করে গ্রাম থেকে তাড়িয়ে দাও। তাই তো, বুদ্ধিটা তো বেশ ভালো। হ্যালো চেয়ারম্যান সাহেব। তারপর মোল্লা সাহেব, এসব কি শুনছি আপনার নামে? আপনার বাড়ির পায়খানা উঠানের মাঝে ড্রেন করে খুলে দিয়েছেন কেন? আশেপাশের কেউ তো দুর্গন্ধে টিকতে পারতেছে না, মশা মাছি থেকে রোগ জীবাণু ছড়াবে। আমি বুঝলাম না হঠাৎ করে আপনার কি হলো? এই মহল্লা মসজিদের ইমাম আপনি? কোথায় আপনি পরিবেশের যত্ন নিবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, আর আপনি কিনে এমন একটা জঘন্য কাজ করলেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? এই গন্ডমূর্খ কাঠমোল্লা কি বলবে? এর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। এরে পাবনার পাগলা গারোতে পাঠিয়ে দেন, আর না হয় গ্রাম থেকে তাড়িয়ে দেন। ভাই থামো, কাগজ ছোট করে কথা বলবা না। বিচার যদি তুমি করবে তাহলে আমরা মেম্বার চেয়ারম্যান হয়েছি কিসের জন্য? কি হলো মোল্লা সাহেব, এভাবে চুপ করে থাকলে তো হবে না। আমি যতদূর জানি আপনি একজন জ্ঞানী এবং ভালো মানুষ। আপনি এমন একটা কাজ কেন করলেন খুলে বলেন আমাদেরকে। চেয়ারম্যান সাহেব, আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িটা আমার, বাড়ির উঠানটাও আমার, দলিলপত্র সবই আছে। ওই বাড়ি আর উঠানে আমি ছাড়া আর কারো ভাগ নেই। তাহলে আমি আমার নিজের জায়গায় কিভাবে থাকবো, কোথায় পায়খানা ফেলবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এতে যদি আশেপাশের আর কারো সমস্যা হয় তাতে আমার কি? আমি তো আর অন্যের বাড়ির উঠানে যেয়ে পায়খানা ফেলছি না।
আপনি তো বাড়ি বেদক। এই আপনাদের মতো দু একজন হুজুরের জন্য সব হুজুরের বদনাম হয়। আপনার জায়গা হলে কি সেখানে যা ইচ্ছা তাই করবেন? আপনার কারণে যদি আপনার আশেপাশের মানুষ টিকতে না পারে, মশা মাছির মাধ্যমে যদি রোগ জীবাণু ছড়ায়, তাহলে কি মনে করছেন আপনাকে ছেড়ে দিব? সবসময় সবকিছু নিজের হলেই সবকিছু করা যায় না। কেন যাবে না চেয়ারম্যান সাহেব? সেটা তো আমার ওই জায়গা। এই বেদপরে কেউ একটা থাপ্পড় দেন তো। চেয়ারম্যান সাহেব, নিজের জায়গা হলো সেখানে যদি উঠোনের মাঝখানে পায়খানা না রাখতে পারি, তাহলে একজন নারী বা পুরুষ তার দেহ তারই সম্পদ বলে কি দেহকে উলঙ্গ রাখতে পারে, অশ্লীল পোশাক পরতে পারে, বাকস্বাধীনতার নামে যা খুশিতা পড়তে পারে বা উলঙ্গ থাকতে পারে, যা খুশিতা বলতে পারে? এতে কি সমাজ নষ্ট হয় না? কিশোর কিশোরী যুবক যুবতীরা কি নষ্ট হয়ে যায় না? নিজের দেহ হলেই সেটা যদি ইচ্ছা মতো উপস্থাপন করা যায়, তাহলে আমি আমার নিজের উঠানে কোনো পায়খানা রাখতে পারবো না। আমাকে ক্ষমা করে দেন চেয়ারম্যান সাহেব, আমি ইচ্ছা করে এটা করেছি। কেননা সেদিন পর্দার পক্ষে থেকে অশ্লীলতার বিরুদ্ধে বলায় আমাকে সবার সামনে অপমান অপদস্থ করা হয়, গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তাই উপযুক্ত জবাব দেওয়ার জন্যই আমি এই পাগলামিটা করেছি। আমরা তো মুসলমান, আমাদের জন্য পর্দা করা ফরজ। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে বলেছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। তারপর আন-নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। আর তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের গায়রে মাহরামের সামনে সৌন্দর্যকে প্রকাশ না করে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার। তাই আমাদের নারী পুরুষ উভয়েরই একই সাথে পর্দা করতে হবে। কেননা পুকুরের এক পার খোলা রেখে শুধু অন্য পার উঁচু রাখলেই মাছ ধরে রাখা যায় না। আর ইউরোপ আমেরিকাতে প্রকৃত অর্থে কোনো নীতি নৈতিকতা নেই। সেখানে ব্যক্তি স্বাধীনতার নামে লিপ টুগেদার সমকামিতা ও পরকীয়াকে বৈধতা দেওয়া হয়েছে। এমনকি মা ছেলে পিতা কন্যা ভাই বোনের মতো পবিত্র সম্পর্কের মধ্যেও যৌনতা ছড়াচ্ছে। এইসব তথাকথিত শান্তির থেকে আমার বাংলাদেশ লক্ষ কোটি গুণে ভালো। কারণ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা নাস্তিক যারাই থাকুক না কেন, তাদের নীতি নৈতিকতার এমন চরম অবক্ষয় এখনো হয়নি। তাই এখনই আমাদের পর্দার ব্যাপারে সতর্ক হতে হবে। একটু একটু করে যদি পর্দার বিধান ছেড়ে দেই, তাহলে দেশটা একেবারে ধ্বংস হয়ে যাবে। কেননা ইউরোপ আমেরিকাতেও এক সময় মাদার তেরেসার মতো পর্দা করা হতো। একটু একটু করে ছাড় দিতে দিতেই আজ তাদের এত অশ্লীলতা। আমাকে ক্ষমা করে দিন মোল্লা সাহেব, আপনাকে ভুল বুঝে যা তা বলে ফেলেছি। বিচার এখন অবশ্যই হবে, তবে আপনার না, বিচার হবে উনার, যে আপনাকে অপমান অপদস্থ করেছে। কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আমার স্যার তো আমারই প্রতিবেশী, মানুষ মাত্রই তো ভুল করে। আমি স্যারকে ক্ষমা করে দিলাম। আসলে মোল্লা সাহেব, আমার ভুল হয়ে গেছে। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি।